ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল ইংলিশ মিডিয়াম গাইড। আজকে আমরা আলোচনা করব ক্লাস 6-এর সঞ্চয়িতা বইয়ের প্রথম অধ্যায় সভ্য ও অসভ্য গল্পের প্রশ্নোত্তর। গল্পটি লিখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো শুরু করার আগে বলতে চাই, ভিডিওটা লাইক করতে ভুলো না, তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমরা যথাসময় পেয়ে যাও। কোনো ভিডিও তোমরা যদি মিস করে গিয়ে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে অথবা প্লেলিস্টে ক্লাস ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ সমস্ত ভিডিও লিঙ্ক দেওয়া আছে, চেক আউট করে নিও। তাহলে চলো স্টার্ট করি। ক্লাস 6-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সঞ্চয়িতা বইয়ের প্রথম গল্প সভ্য ও অসভ্য। প্রথমে আমরা অবজেক্টিভ পার্টটা করে নেব, তারপরে আমরা প্রশ্নোত্তর পর্বে এগোবো। তো ফার্স্টে আছে দেখো, সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। নাম্বার 1, পশু শিকারের জন্য বনে গিয়েছিল। উত্তর হবে দীর্ঘই আমেরিকার এক আদিম অধিবাসী। নাম্বার 2, ইউরোপীয় ব্যক্তি আদিম অধিবাসীর কাতর প্রার্থনা শুনে। উত্তর হবে আ, রেগে গেলেন। 3 নম্বর, ঘটনার 6 মাস পর ইউরোপীয় ব্যক্তিটি। উত্তর হবে আ, মৃগয়ায় গিয়েছিলেন। 4 নম্বর, কিছু পরে ইউরোপীয় ব্যক্তি আমেরিকার এক আদিম নিবাসীর। উত্তর হবে দীর্ঘই পর্ণশালা দেখতে পেল। 5 নম্বর, মহাশয় আমরা বহুকালের। উত্তর হবে আ, অসভ্য জাতি। খ, সত্য ও মিথ্যা। 1 নম্বর, তখন সে নিতান্ত খুশি হইয়া তথা হইতে প্রস্থান করিল। মিথ্যা। 2 নম্বর, এই ঘটনার প্রায় 6 মাস পরে এই আদিম অধিবাসী বয়স্যবর্গ সমবিহারে মৃগয়ায় গিয়েছিলেন। মিথ্যা। 3 নম্বর, অতঃপর তাহার অন্তঃকরণে বিলক্ষণ খুশির উদয় হইতে লাগিল। মিথ্যা। 4 নম্বর, আমার যা কিছু সংস্থান আছে আপনার পরিচর্যায় নিয়োজিত হইবে। সত্য। 5 নম্বর, রজনী প্রভাত হইলে সে ব্যক্তি ওই ইউরোপীয়ের সঙ্গে কিয়দ্দূর গমন করিল। সত্য। গ, মিল করো। 1 নম্বর, আদিম অধিবাসী। উত্তর হবে আমেরিকার। 2 নম্বর, ইউরোপীয়। উত্তর হবে গৃহস্বামী। 3 নম্বর, তৃষ্ণা। উত্তর হবে প্রাণ বিয়োগ। 4 নম্বর, মৃগয়া। উত্তর হবে মৃগ। 5 নম্বর, অবিচলিত। উত্তর হবে নয়ন। শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর, তখন সে বলিল মহাশয় তৃষ্ণায় আমার প্রাণ বিয়োগ হইতেছে। 2 নম্বর, বয়স্যগণের নাম নির্দেশপূর্বক উচ্চস্বরে বারংবার আহ্বান করিতে লাগিলেন। 3 নম্বর, আমার যা কিছু সংস্থান আছে আপনার পরিচর্যায় নিয়োজিত হইবে। 4 নম্বর, তিনি তাহার দিকে স্বাভিনিবেশ দৃষ্টি নিক্ষেপ করিয়া তৎক্ষণাৎ চিনিতে পারিলেন। 5 নম্বর, সৌজন্য ও সদ্ব্যবহার বিষয়ে অসভ্য জাতি সভ্য জাতি অপেক্ষা কত অংশে উৎকৃষ্ট। এরপর আমি ব্যাকরণগত প্রশ্নোত্তরে চলে যাচ্ছি। বাক্য গঠন। গৃহস্বামী। গৃহস্বামী দ্বারা সকল ভৃত্য গৃহ হইতে বিতাড়িত হইল। কাতর বাক্য। মেয়েটি কাতর বাক্যে ডাক্তারের কাছে তার সন্তানের প্রাণ ভিক্ষা চাইল। পাপিষ্ঠ। ছেলেটির কৃতকর্মের জন্য মন্দিরের পূজারী ও সকলে তাকে পাপিষ্ঠ আখ্যা দিল। নির্বিঘ্নে। আমাকে নির্বিঘ্নে কাজটি সম্পূর্ণ করতে দাও। আলয়। ঈশ্বরের আলয়, সকলের কাছে শান্তি স্থান। এরপর আসছি 2 নম্বর, পদ পরিবর্তন করো। ক্লান্ত, ক্লান্তি। হতাশা, হতাশ। নিক্ষেপ, নিক্ষিপ্ত। প্রভাত, প্রভাতী। বিদায়, বিদায়কালীন। সন্ধি বিচ্ছেদ করো। ইতস্তত, ইত যোগ তত। পুরস্কার, পুরো যোগ কার। লোকালয়, লোক যোগ আলয়। অন্বেষণ, অনুযোগ এষণ। কৃতাঞ্জলি, কৃত যোগ অঞ্জলি। বিপরীত শব্দ। উপস্থিত, অনুপস্থিত। উৎকৃষ্ট, নিকৃষ্ট। মহাপুরুষ, কাপুরুষ। দিবস, রজনী। উদয়, অস্ত। লিঙ্গ পরিবর্তন করো। মহাশয়, মহাশয়া। সভ্য, সভ্যা। বয়স্য, বয়স্যা। গৃহস্বামী, গৃহকর্ত্রী। সমার্থক শব্দ। রজনী, রাত্রি, নিশা। সায়ংকাল, সন্ধ্যা, গোধূলি। 2টি করে দিতে বলেছে তাই আমি 2টো করেই দিয়েছি। এরপর 7 নম্বর, নিচে স্থূলাক্ষর পদগুলি কারক ও বিভক্তি নির্ণয় করো। এখানে স্থূলাক্ষর আমি করিনি, আন্ডারলাইন করে দিয়েছি, সেগুলোর কারক আর বিভক্তি নির্ণয় করে দেখিয়েছি। ক,
আমি তোর জন্য আহার প্রস্তুত করিয়া রাখি নাই। এখানে তোর জন্য আহার, তোর জন্য হচ্ছে নিমিত্ত কারক, জন্য অনুসর্গ, আহার হচ্ছে কর্মকারক, শূন্য বিভক্তি। খ, তুই আমার আলয় হইতে দূর হ, আলয় হইতে অপাদান কারক হইতে অনুসর্গ। গ, ওই ইউরোপীয় ব্যক্তি বয়স্যবর্গ সমবিহারে মৃগয়ায় গিয়েছিলেন, মৃগয়ায় অধিকরণ কারকে য় বিভক্তি। ঘ, সায়ংকাল উপস্থিত হইল, সায়ংকাল অধিকরণ কারক, শূন্য বিভক্তি। কি বলিয়া পূর্বকৃত নৃশংস আচরণের নিমিত্ত ক্ষমা প্রার্থনা করিবেন তাহা স্থির করিতে পারিলেন না। আচরণের নিমিত্ত কারক, নিমিত্ত অনুসর্গ। এরপর প্রশ্নোত্তর পর্বে চলে আসছি। এক কথায় উত্তর দাও। 1 নম্বর, আদিম অধিবাসীটি কোথাকার লোক ছিল? আমেরিকার। 2, কারা মৃগয়ায় গিয়েছিল? ইউরোপীয় ব্যক্তি ও তার বয়স্যবর্গ। 3, সমস্ত দিনের পরিশ্রমে কে ক্ষুধা ও তৃষ্ণায় ক্লান্ত হয়ে পড়েছিল? ইউরোপীয় ব্যক্তি। 4, আদিম অধিবাসী বাসস্থানটি কীরকম? পর্ণকুটির। 5, সভ্য ও অসভ্য গল্পের কাহিনীকারের নাম কি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এরপর আসছে 3টি বাক্যে উত্তর দাও। 1 নম্বর, সভ্য অসভ্য শব্দ দুটির আভিধানিক অর্থ লেখো। সভ্য কথাটির আভিধানিক অর্থ শিষ্ট, মার্জিত ও সুরুচি সম্পন্ন ব্যক্তি। বিপরীতে অসভ্য বোঝায় অভদ্র, অমার্জিত, অশিষ্ট ও অসামাজিক মানুষ। 2, আদিম অধিবাসীটি কেন ক্লান্ত হয়ে পড়েছিল? আদিম অধিবাসীটি পশু শিকারের জন্য গভীর বনে গিয়েছিল। সমস্ত দিন পশুর খোঁজে বনে বনে ঘুরে সে ক্ষুধায় তৃষ্ণায় ক্লান্ত হয়ে পড়েছিল। 3, ইউরোপীয় ব্যক্তিটির রাগের কারণ কি? তখনকার দিনে ইউরোপীয়রা নিজেদের উচ্চজাতি ও সভ্য মনে করত। তাদের কাছে আমেরিকানরা ছিল অসভ্য ও পিছিয়ে পড়া জাতি। সেই পিছিয়ে পড়া জাতির লোক যখন ইউরোপীয় ব্যক্তিটির দরজায় এসে দাঁড়ায়, তখন ঘৃণায় ইউরোপীয় ব্যক্তিটি রাগান্বিত হতো না, এখানে রাগান্বিত হয় বা হয়েছিল, যেটা হোক। 4 নম্বর, আমেরিকার অসভ্য কথাটি কেন বলা হয়েছে? তখনকার দিনে আমেরিকানরা ছিল ইউরোপিয়ানদের তুলনায় পিছিয়ে পড়া জাতি। তারা জ্ঞানে বিজ্ঞানে ইউরোপিয়ানদের সমতুল্য উন্নত ছিল না, তাই ইউরোপিয়ানরা তাদের অভদ্র, অমার্জিত, অসামাজিক, অসভ্য বলতো। 5 নম্বর, ইউরোপিয়ানরা সভ্য কথাটি কেন বলা হয়েছে? তখনকার দিনে ইউরোপীয়রা সাধারণত জ্ঞান বিজ্ঞানে উন্নত সভ্য মানুষ হিসাবেই পরিচিত ছিল, তাই লেখক ইউরোপীয়রা সভ্য কথাটি বলেছেন। এরপর আসছে আমি রচনাধর্মী প্রশ্নোত্তরে, তারপর আমি বোধ পরীক্ষণে আসব। 1 নম্বর, আদিম অধিবাসীটি পশু শিকার করতে গিয়ে কীরকম বিপর্যয়ের মধ্যে পড়েছিল তা বর্ণনা করো। এক সময় আমেরিকার এক আদিম অধিবাসী পশু শিকারের জন্য গভীর বনে গিয়েছিল। পশুর খোঁজে বনে বনে ঘুরে একসময় সে ক্লান্ত হয়ে পড়েছিল। ক্ষুধায় তৃষ্ণায় তার অবস্থা হয়ে উঠেছিল শোচনীয়। কাছাকাছি এক ইউরোপীয় ব্যক্তির বাসস্থানে গিয়ে সেখানে সে তার নিজের অবস্থার কথা জানালে সেই ইউরোপীয় ব্যক্তি তাকে তার বাড়ি থেকে তাড়িয়ে দেন এবং যথেচ্ছ ভর্ৎসনা করেন। 2 নম্বর, ইউরোপীয় ব্যক্তিটির মৃগয়া করতে গিয়ে কী অবস্থা হয়েছিল? ইউরোপীয় ব্যক্তিটি একসময় তার সঙ্গী সাথীদের নিয়ে মৃগয়ায় গিয়েছিলেন। মৃগের খোঁজ করতে করতে গভীর জঙ্গলে একসময় তিনি হারিয়ে যান। বারবার নাম নিয়ে তার বন্ধুদের ডাকা সত্ত্বেও তিনি তাদের সন্ধান পেলেন না। অনেক সময় পেরিয়ে যাওয়ার পর অধিক পরিশ্রমে তিনি ক্ষুধায় তৃষ্ণায় ক্লান্ত হয়ে পড়েন। অবশেষে তিনি সেই আমেরিকার অধিবাসীর পর্ণশালা দেখতে পেলে সেখানে সাহায্য প্রার্থনা করতে যান। 3 নম্বর, আমেরিকার অধিবাসীর অতিথি পরিচর্যা বর্ণনা করো। ইউরোপীয় ব্যক্তিটি আদিম আমেরিকার নিবাসীর পর্ণশালায় উপস্থিত হলে তিনি তাকে চিনতে পারেন এবং যথাযোগ্য সম্মানের সঙ্গে তাকে তার পর্ণশালায় প্রবেশ করতে বলেন। তাকে আহার ও শয়নের ব্যবস্থা করিয়ে সেই গৃহেই রাত্রিতে থাকতে দেন। অতিথি সেবায় তিনি কোনো রকম ত্রুটি রাখেন না। এবার আসছি বোধ পরীক্ষণে। আরে পাপিষ্ঠ দিব না। ক, উদ্ধৃত পংক্তিটি কোন গল্প থেকে নেওয়া হয়েছে? খ, গল্পটির লেখকের নাম কি? গ, কাকে পাপিষ্ঠ বলা হয়েছে? ঘ, কিছু বলতে এখানে কি বলা হয়েছে? ক, উদ্ধৃত পংক্তিটি সভ্য ও অসভ্য গল্প থেকে নেওয়া হয়েছে। খ, সভ্য ও অসভ্য গল্পটির লেখক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়। গ,
এখানে আমেরিকান ব্যক্তিটিকে পাপিষ্ঠ বলা হয়েছে। ঘ আমেরিকার অধিবাসীটি সারাদিন পশু শিকার করে ক্লান্ত হয়ে পড়লে তিনি ইউরোপীয় ব্যক্তিটির বাড়িতে যান এবং তার কাছে কিছু খাদ্য ও পানীয় প্রার্থনা করেন। ইউরোপীয় ব্যক্তিটি সে খাদ্য ও পানীয় দিতে অস্বীকার করেন। এখানে কিছু বলতে এই খাদ্য ও পানীয়কে বোঝানো হয়েছে। 2 কিয়ৎক্ষণ পরে নয়নগোচর হলো। ক আলোচ্য উদ্ধৃতিটি কিয়ৎক্ষণ পরে বলতে কোন সময়ের কথা উল্লেখ করা হয়েছে? খ পর্ণশালা কি? গ তাহার বলতে কার কথা বলা হয়েছে? ক আলোচ্য উদ্ধৃতিটিতে কিয়ৎক্ষণ পরে বলতে সেই সন্ধ্যার কথা বলা হয়েছে যেদিন ইউরোপীয় ব্যক্তি বয়স্যবর্গ সমভিব্যাহারে মৃগয়ায় গিয়েছিলেন। মৃগের অন্বেষণে অনেক ঘুরতে ঘুরতে পরিশেষে তারা গভীর অরণ্যে প্রবেশ করেন। এই সময় ইউরোপীয় ব্যক্তি বয়স্যগণের সঙ্গভ্রষ্ট হন। সন্ধ্যা হয়ে গেলে তিনি ক্ষুধায় ও তৃষ্ণায় ক্লান্ত হয়ে এদিক ওদিক ঘুরতে থাকেন। সেই সময় তিনি কিছুটা দূরে আমেরিকার অধিবাসীটির বাড়ি দেখতে পান। খ পর্ণশালা বলতে শুকনো পাতা দিয়ে নির্মিত ছোট্ট কুটিরকে বলা হয়। গ তাহার বলতে আলোচ্য অংশে ইউরোপীয় সভ্য ব্যক্তিটির কথা বলা হয়েছে। 3 সৌজন্য ও সদ্ব্যবহারের বিষয় কত অংশে উৎকৃষ্ট? ক আলোচ্য উদ্ধৃতিটিতে অসভ্য জাতি ও সভ্য জাতি বলতে কি বোঝানো হয়েছে? খ কেন একে অন্যের থেকে উৎকৃষ্ট বলা হয়েছে? ক আলোচ্য উদ্ধৃতিটিতে অসভ্য জাতি বলতে অভদ্র, অমার্জিত, অশিষ্ট, অসামাজিক মানুষদের বোঝানো হয়েছে। এখানে অসভ্য জাতি বলতে বিশেষ করে আমেরিকার অধিবাসীদের কথা উল্লেখ করা হয়েছে। আলোচ্য উদ্ধৃতিটিতে সভ্য জাতি বলতে শিষ্ট, মার্জিত, সুরুচি সম্পন্ন মানুষদের বোঝানো হয়েছে। এখানে সভ্য জাতি বলতে বিশেষ করে ইউরোপীয় অধিবাসীদের কথা উল্লেখ করা হয়েছে। খ আলোচ্য অংশের সৌজন্য ও সদ্ব্যবহার বিষয়ে অসভ্য জাতি সভ্য জাতি অপেক্ষা উৎকৃষ্ট বলা হয়েছে, কারণ লেখকের মতে কেবলমাত্র জ্ঞান বিজ্ঞানে উন্নত মানুষকেই সভ্য বলা যায় না। তার মধ্যে সভ্যর যে গুণাবলী প্রয়োজন তা না থাকলে তাকে সভ্য বলা যায়ই না। অসভ্য বললেও অতিরঞ্জিত হবে না। এক্ষেত্রে সভ্য জাতির লোকটি সৌজন্য ও সদ্ব্যবহারে প্রকাশ্যে অসমর্থ ছিল। তার কাছে যখন তৃষ্ণার জল ও ক্ষুধার অন্ন চাওয়া হয় তিনি তা দিতে অস্বীকার করেন। অপরপক্ষে আমেরিকার অধিবাসীটি অসভ্য বলে পরিচিত হলেও অসময়ে সেই সভ্য জাতির লোকটিকে আশ্রয় দেয় এবং তার প্রাণ রক্ষা করে উৎকৃষ্টতার পরিচয় দেয়। তো আজকে আমরা কমপ্লিট করলাম সঞ্চয়িতা বই ক্লাস 6-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সভ্য ও অসভ্য গল্পের প্রশ্নোত্তর। তো ভিডিওটা লাইক করতে ভুলো না, তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমরা যথাসময় পেয়ে যাও। কোনো ভিডিও মিস করে গিয়ে থাকলে ডেসক্রিপশন বক্সে অথবা প্লেলিস্টে ক্লাস ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ সমস্ত ভিডিও লিঙ্ক দেওয়া আছে, চেক আউট করে নিও। আর ভিডিও সম্পর্কে কোনো কোয়ারি থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কিন্তু জানাবে। তাহলে আজকে এইটুকুই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, মন দিয়ে পড়াশুনো করো। বাই অ্যান্ড টেক কেয়ার।